আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ রাতের মধ্যে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আজ 6 এপ্রিল শনিবার এবং আগামীকাল 7 এপ্রিল রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামী 10 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি ও তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি রাডার চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খুলনা বিভাগের খুলনা, তারপর রয়েছে বাগেরহাট, মংলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে ঝড় বৃষ্টি হতে চলেছে। আর এখানে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের ড্যামরা, তারপর রয়েছে টাঙ্গাইল, তারপর রয়েছে সিংড়া, তারপর রয়েছে গাজীপুর, কালীগঞ্জ, নরসিংদী, তারপর হচ্ছে রূপগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হচ্ছে এবং দুপুরের দিকেও কিছুটা ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে এইসব জেলাগুলোতে এবং শিলা বৃষ্টিপাতও হয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সিলেট বিভাগের ইটনা, তারপর হচ্ছে জগন্নাথপুর এই অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের মেঘমালা সৃষ্টি হচ্ছে, যেগুলো পরবর্তীতে অর্থাৎ আজ রাত 8টা থেকে রাত 1টার মধ্যে সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে কামালগঞ্জ, নাসিরনগর, বাললেখা, ছারকাই এবং রয়েছে সুনামগঞ্জ, জয়ন্তাপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে সরাসরি উপগ্রহ চিত্রে নিয়ে গেলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যায়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আজ রাতে খুলনা, তারপর হচ্ছে ঢাকা, সিলেট বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের বিশেষ করে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, নোয়াখালী এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। এছাড়া আর দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, আরামবাগ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, তারপর শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর অর্থাৎ দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং আজ রাতে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং ঝড় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তবে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আজ রাতে সিলেট বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই আপনারা যারা সিলেট বিভাগে রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন আজ রাতে। এবং আগামীকাল রবিবার ভোর সকাল 6টার দিকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে ভোর 6টার দিকে ঢাকা বিভাগের মাদারীপুর, তারপর হচ্ছে এখানে রয়েছে শিবচর, মোকসাদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দোহার, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি এই অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই অঞ্চলগুলোতে। আর এখানে দেখা যাচ্ছে যে মৌলভীবাজার, তারপর রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, অর্থাৎ বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে রবিবার ভোর 6টার দিকে। আর এছাড়া রংপুর, তারপর রাজশাহী এবং দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার একটা পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ সকাল 10টার দিকে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে এবং সেই সাথে বিক্ষিপ্ত আকার মেঘমালা সৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে এবং উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে, যেটা আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম। সেই অনুযায়ী কিন্তু 6 এপ্রিল রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে এই ঝড় বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হতে পারে। তাই আপনারা বিশেষ করে উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন এবং রোদের কাজগুলোতে আপনারা সতর্ক থাকবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে
দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর দুপুর 3টার দিকে চলে আসবো। দুপুর 3টার দিকে আসার পর দেখা যাচ্ছে যে এখানে রাজশাহী, তারপর হচ্ছে মহাদেবপুর, আদামদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, তারপর শিবগঞ্জ, আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে 6 এপ্রিল বিকেল 3টার দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, জামালপুর, তারপর হচ্ছে নালিতাবাড়ি এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 এপ্রিল বিকেল 3টার দিকে। আর এখানে দেখা যাচ্ছে যে সেই সময় ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, নরসিংদী, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ডেমরা, শিবালয়, নাগপুর, টাঙ্গাইল, বানিয়াচলী, কালিহাটি, ভালুকা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ও হতে পারে দুপুর 2টা থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে। তাই আপনারা উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন এবং রোদের কাজে বিশেষ সতর্ক থাকবেন। আর এখানে দেখা যাচ্ছে যে সে সময় যশোর, শাইলকুপা, মেহেরপুর, লোহাগাড়া, তারপর নড়াইল, চুয়াডাঙ্গা, খুলনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে 6 এপ্রিল দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। তারপর আমরা বিকেল বা সন্ধ্যার দিকে চলে আসলাম। সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের সবকটি জেলা অর্থাৎ ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর রয়েছে নেত্রকোনা, তারপর হচ্ছে নালিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, তারপর হচ্ছে ভালুকা, তিরিশাল এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে মাদারীপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে সন্ধ্যা 6টার দিকে 6 এপ্রিল। তারপর আমরা সন্ধ্যা 6টার দিকে 6 এপ্রিল চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সবকটি জেলাতে সেই সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর পশ্চিম আকাশে ঘন কালো মেঘ করে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া বয়ে যেতে পারে সিলেট বিভাগের সবকটি জেলাতে। আর এই সময় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যেটা আকস্মিকভাবে হতে পারে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আর দক্ষিণবঙ্গে মূলত আকাশ পরিষ্কার থাকবে, কোথাও তেমন মেঘমালা ও কালবৈশাখী ঝড় তৈরি হওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। তারপর আমরা 7 এপ্রিল চলে আসলাম। 7 এপ্রিল আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যে তাপমাত্রা বাড়তে ছিল সেটা কিন্তু ধীর গতিতে কমতে শুরু করেছে। আর আমরা 10 এপ্রিল চলে আসবো। 10 এপ্রিল আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপের কারণে আগামী 10 এপ্রিল বৃহস্পতিবারের পর থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং ভারতের উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামী 10 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে 18 এপ্রিল সকালের মধ্যেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তারপর আমরা 11 এপ্রিল চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই সময় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে, যেটা দিনে এবং রাতের যে কোনো সময় হতে পারে। তাই আপনাদেরকে একটি উপায় বলে দিচ্ছি, আপনারা উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন আর রোদের কাজে সতর্ক থাকবেন, সেটাই মানলে হবে। তো আমরা একেবারে 14 এপ্রিল পর্যন্ত চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হতে থাকবে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে আগামী দিনগুলোতে। তবে আগামীকাল যে 6 এপ্রিল এই সময় কালবৈশাখী ঝড় তৈরি হবে, তবে 7, 8 এবং 9 এপ্রিল 3 দিন কিছুটা বিরতি থাকবে। তারপর আগামী 10 এপ্রিল থেকে একেবারে 18 এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপর আমরা আগামী 10 দিনের যে পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আগামী 10 দিনে মূলত রাজশাহী, মহানপুর, আদামদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, সিংড়া, নন্দীগ্রাম, তারপরে রয়েছে পীরগঞ্জ, চিলমারি এই অঞ্চলে 2-1 স্থানে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 11 থেকে 10 মিলিমিটার পর্যন্ত। আর এখানে দেখা যাচ্ছে সিলেট বিভাগের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। হাবিবগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, সিলেট, সাতক, জৈন্তাপুর, ছারকাই, বারলেখা, সুনামগঞ্জ, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিরনগর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে 14 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে রয়েছে ঢাকা বিভাগের শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, তারপর রয়েছে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি এই অঞ্চলে 2-1 স্থানে প্রায় 10 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তারপর অর্থাৎ আগামী 10 দিনের যে পূর্বাভাসে দেখা যাচ্ছে যে আগামী 10 দিনে রংপুর এবং রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে
সেখানে 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আগামী 10 এপ্রিল থেকে একেবারে 18 এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে এবং 15 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তারপর বঙ্গোপসাগরের পরিস্থিতি বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোথাও তো নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী 10 দিনে। তবে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যেটা আগামী 18 এপ্রিল তৈরি হতে পারে। আর সেই লঘুচাপের হাত ধরেই আগামী 10 এপ্রিলের পর থেকে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে।